শোনো, রিমাইনিং তোমাদের যা বইয়ের অঙ্ক করেছো, এসকে মাপার বইয়ের বা উৎপল চ্যাটার্জি বইয়ে যে অঙ্ক করেছো, তো তার মধ্যে তোমরা কিন্তু কয়েকজন বারবার 2022 সালের কয়েকটি অঙ্কের কথা বলতে চাইছো যে স্যার এই অঙ্কগুলো তো প্রবলেম হচ্ছে। অঙ্কগুলো কিন্তু ভেরি ইজি, তোমরা একটু ঠান্ডা মাথায় ভাবি করতে পারবে, করেওছো অনেকে, আমাকে করে দেখিয়েছো, কিন্তু কয়েকজনের একটু অসুবিধা হচ্ছে। সেই জন্য আর কি আমি আবার অঙ্কগুলো বলে দিচ্ছি। যেমন পিডিএফ লিংকে দেওয়া থাকে ডেসক্রিপশন বক্সে, সেটা থেকে তুমি পিডিএফ দেখে করতে পারবে, অসুবিধা নেই। আর যদি মনে হয় তো একটু শুনেও নেবে, নাহলে পিডিএফটাও দেখতে পাবে তোমরা, লিংকটা তো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, তোমরা জানো। দেখো, if f r1 is Riemann integral on 0 1, যদি f টা r থেকে r পর্যন্ত Riemann integral হয় 0 1 এ, এবং যদি f of x plus y সমান fx plus fy হয়, তখন দেখাও যে ইন্টিগ্রাল 0 to 1 f সমান f of 2022 বাই 4044। সলিউশনটা দেখো। প্রথম কথা, আমাদের ফাংশনটা অ্যাডিটিভ ফাংশন, f of x plus y equal to fx plus fy। তাহলে f of 2022 সমান কি লিখতে পারবো আমরা? f of 1 plus 1 plus 1 ডট করে প্লাস 1, যেখানে 1 অ্যাপিয়ার করবে কত টাইমস বলো? 1 অ্যাপিয়ার্স কত টাইমস? 2022 টাইমস। 1 অ্যাপিয়ার করবে 2022 বার। যেহেতু অ্যাডিটিভ প্রপার্টি রয়েছে, তাহলে এটা হবে f of 1 f of 1 f of 1 করে করে f of 1, আর এখানেও লিখবে f of 1 appears 2022 times সমান 2022 f of 1। ওকে, তো আমরা এই ইকুয়ালিটি আনবো। আগে রাইট হ্যান্ড সাইডে লিখে নিই। রাইট হ্যান্ড সাইডে কত হচ্ছে তাহলে? মানে f of 2022 by 4044 equal to 2022 f1 by 4044। ওকে, হয়েছে? দেখো, এটা তোমার ক্যান্সেল হয়ে গেল, তোমার এটা দিয়ে এটা ক্যান্সেল হলে হলো f1 by 2। তার মানে রাইট হ্যান্ড সাইডে দাঁড়িয়ে গেল f1 by 2, আর লেফট হ্যান্ড সাইডে আমরা দেখাবো f1 by 2 হয়ে যাচ্ছে। So right hand side টা f of 2022 by 4044 সমান f1 by 2 হয়েছে। লেফট হ্যান্ড সাইডে আমরা বের করি। দেখো, লেফট হ্যান্ড সাইডে কি আছে? ইন্টিগ্রাল 0 to 1 integral 0 to 1 fx dx। তোমরা জানো এটা সামেশন দিয়ে যেরকম হয় আর কি, মানে লিমিট অফ সাম দিয়ে লিমিট n টেন্ড টু ইনফিনিটি সামেশন 1 by n f of r by n, r
r equal to 1 to n. দেখো আমরা f of r by n টা লিখছি। f of r by n সমান f of 1 by n যুক্ত 1 by n যুক্ত ডট করে 1 by n, যেখানে 1 by n appears, where 1 by n appears r times equal to r into f of 1 by n equal to কি দাঁড়াবে r into f of 1 by n সমান r into f of 1 by n। এবার আমরা f of 1 by n টা বের করব। দেখো আমি এটা লিখতে পারি কিনা f1 সমান f1 by n to 1 by n to 1 by n to ডট করে 1 by n আর 1 by n appears কত টাইম n times equal to n f of 1 by n. So f of 1 by n সমান f1 by n। তাহলে f of 1 by n সমান হয়ে গেল f1 by n। So f of r by n equal to হয়ে গেল তোমার এটা r into f of 1 by n মানে f1 by n, r by n f1। equal to limit infinity r equal to 1 to n 1 by n f of r by n সমান দাঁড়ালো r by n f1 equal to f1 টা একদম বাইরে বের করে দিলাম limit infinity r equal to 1 to n r by n square হলো equal to f1 limit infinity 1 by n square 1 যুক্ত 2 যুক্ত 3 যুক্ত ডট করে n equal to f1 limit infinity n into n plus 1 by 2 n square লিমিটটা বের করি আমরা এবার equal to f1 limit infinity
1 plus 1 by n by 2, 1 by n লিখে 0 সমান হয়ে গেল f1 by 2। তার মানে so integral 0 to 1 fx dx সমান f1 by 2 আর f of 2022 by 4044 equal to f1 by 2। So integral 0 to 1 f so integral 0 to 1 f equal to f1 by 2। নেক্সট আসি আমরা 2 নম্বর অঙ্কটায়, যেটাও তোমরা আমাকে অনেকবার করে দিতে বলেছো। খুব সহজ অঙ্ক কিন্তু তোমরা করে দিতে বলেছো। দেখো 2022 এর 2 এর বিএফটা 2 এর সি এর একটাও আছে, যেগুলো মানে তোমাদের আটকেছে আর কি, বুঝলে, যেগুলো এসকে মাপা বা উৎপল চ্যাটার্জির বইয়ে নেই সেগুলি তোমরা বলেছো কথাটা আমাকে। 2022 2 এর বিএর একটা এক না দুই একটা, এটা তো খুব সহজ, এক একটা তো ভেরি ইজি, বুঝলে। না এক একটা করাচ্ছি আমি, এক একটা নেগলিজিবল সেটের ওটা পরে করে একটু পরে করে দিচ্ছি, বুঝলে। সেট অফ মেজার জিরো কি নেগলিজিবল সেট বলে, ওটা লিখে দিচ্ছি আমি। এখন এটা শুনে নাও কি আছে অঙ্কটা। বিয়ের একটা ডিসকাস দ্য রিমেন ইন্টিগ্রেবিলিটি discuss the Riemann integrability of the function কোন ফাংশনটা f -500 থেকে -500 প্লাস 500 থেকে r পর্যন্ত defined by fx সমান 2 minus box x। খুবই সহজ অঙ্ক। f ফাংশনের ডোমেইন হচ্ছে -500 প্লাস 500 ক্লোজ বাউন্ডারি ইন্টারভ্যালটা হয়েছে, আর এর রেঞ্জ এর কোঅর্ডিনেট সেটটা 4, ফাংশনটা হচ্ছে fx সমান 2 minus box x। যেখানে বলে দেওয়া আছে যে box x টা ডিনোট করছে লার্জেস্ট ইন্টিজার নট এক্সিডিং x। প্রথম কথা তোমরা জানো এটা খুবই সহজ অঙ্ক। এই ফাংশনটাকে ব্রেক করে নিলেই হবে, এটা স্টেপ ফাংশন হয়ে যায় box x টা। তাহলে box x টা কত হয়, ইন্টিজার নট গ্রেটার দ্যান x, the greatest integer not greater than x, ঠিক আছে, greatest integer not greater than x। এখন fx সমান দেখো x যদি -500 হয় তাহলে x -500 হলে box x কত হবে, box -500 হয়, তাহলে আমরা লিখতে পারি 2 মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -500। যদি কি হয় -500 লেস অর ইকুয়াল টু x লেস দ্যান -499।
ইকুয়াল টু কিরকম কমা দিয়ে লিখতে পারো, ইকো বলতে পারো -499 লেস অর ইকুয়াল টু x লেস দ্যান -498 কত হবে 2 মাইনাস কত এটা -499 তারপরেরটা কি হবে আবার ভাঙবো যখন -498 less or equal to x less than -497 এটা কত হবে এইটা হয়ে যাবে এই যে একটা বক্স করলে কি হবে -497 হবে 2 -498 এইভাবে চলতে চলতে আমরা পাবো 0 less than equal to 1 the 0 less than equal to x less than equal to 1 0 less than equal to x less than 1 তখন হবে তোমার 2 মাইনাস বক্স এক্সট্রা কত হয়ে যাবে 0 হয়ে যাবে 1 less than equal to x less than 2 এটা হবে কোন বক্স করলে 1 হয়ে যাবে 2 মাইনাস 1 একইভাবে চলতে চলতে আমরা যখন ডট করে চলে যাব যে 499 less or equal to x less than 500 মনে হয় বোর্ডটা কেটে যাচ্ছে একটু দেখে নিচ্ছি আর কি না এখনো চলছে দেখা যাচ্ছে 499 less or equal to x less than 500 এটা হয়ে যাবে তোমার 2 মাইনাস 499 আর একটা স্টেপ x যখন 500 তখন হবে 2 মাইনাস 500 যাই হোক যখন এই রেঞ্জে আছে তখন এর ভ্যালু কত বলো 502 যখন এই রেঞ্জে আছে তখন এর ভ্যালু হলো 501 যখন এই রেঞ্জে আছে তখন এর ভ্যালু হলো 500 সেগুলো লিখি আমরা দেখো so fx equal to x equal to 502 if minus 500 less or equal to x less than 499 equal to 501 if minus 499 less or equal to x less than minus 499 equal to 500 if কত বলো minus 498 less or equal to x less than minus 497 এইভাবে চলতে চলতে এইভাবে চলতে চলতে
শেষে চলে এলাম x যখন 500 তখন এটা হলো কত ইকুয়াল টু 2 মাইনাস 500 তার আগে স্টেপটা লিখি তাহলে x 500 এর আগে স্টেপটা কত হলো বলো if 499 less or equal to x less than 500 এটা হয়ে যাবে তোমার 2 মাইনাস 499 মানে তোমার মাইনাস 497 আর x যখন 500 তখন হয়ে গেল তোমার মাইনাস 498 তাহলে দেখতে পাচ্ছ মাইনাস 500 থেকে 500 এর মধ্যে f এর কিন্তু কোথাও আনবাউন্ডেড ব্যাপারটা নেই তাহলে f is bounded on minus 500 থেকে 500 and f is continuous on minus 500 থেকে 500 except at finite number of points of discontinuity সেটা লিখছি আমরা লেখো f is bounded on f is bounded on minus 500 থেকে 500 and f is continuous on minus 500 থেকে 500 except কোনগুলো ছাড়া except for a finite number of point of discontinuity except for a finite except at a at করে দাও except at a finite number of points of discontinuity লেখো except for a finite number of points লিখলাম except for a করে দাও except for a finite number of points of this continuity কোথায় on AB in minus 500 থেকে plus 500 দেখো তাহলে একটা বাউন্ডেড দেখতে পাচ্ছ ভ্যালুগুলো সব ফাইনাইট নাম্বার আছে একটা বাউন্ডেড হবে and AB is continuous integral continuous except for a finite number of points of discontinuity data so F is integrable so F is integral on শুধু integral না বলে remain integral করে দাও remain integral on minus 500 close bound integral হয়েছে এবারে দেখো আরেকটা সহজ অঙ্ক ওই জায়গায় সিএটা ওইবারে অনেকগুলো একটু নতুন টাইপের অঙ্ক দিয়েছিল নতুন নয় কিন্তু খুবই সহজ অঙ্ক ওই জায়গায় সিএটা মুছে দিয়ে লিখছি আমি
দেখ 2022 বিএসসি এর এক্সাম let f 0 1 থেকে r be defined by fx সমান limit x to infinity মূল লিখলাম fx সমান limit m tend to infinity sin 2x all to the power n which is when x belong to 0 1 এখন তোমরা লক্ষ্য করো x check whether f is divisible on 0 1 প্রশ্নটা হচ্ছে এটা check whether f is remain divisible on 0 1 প্রথম কথা তোমরা যদি লক্ষ্য করো যে ফাংশনটা আছে fx ফাংশনটা হচ্ছে লিমিটটা তোমরা জানো sin 2x all to the power n আছে যদি x টা 0 হয়ে যায় f0 কত হয় বলো লিমিট m to infinity sin 0 all to the power n sin 0 কত হয় 0 হয়ে যায় তাহলে f0 0 হয়ে গেল পরিষ্কার কথা আচ্ছা sin এর ভ্যালু কত বলো sin 2 এর ভ্যালু -1 less than 2 equal to sin 2x -1 less or equal to sin 2x less or equal to 1 হয় যদি sin 2x এর মানটা 1 হয় যদি sin 2x এর মানটা 1 হয় তাহলে sin 2x এর মানটা 1 হবে তাহলে এটা 1 টু দি পাওয়ার n 1 টু দি পাওয়ার n মানে 1 তাহলে 1 এর লিমিট করলে কি হবে 1 হয়ে যাবে তার মানে sin 2x এর 1 হবে এটা কিন্তু তখন কত হবে 1 হবে তখন কত হবে 1 হবে বুঝে গেল আর দেখো sin 2x টা কখনো -1 হবে না sin 2x টা কখনো -1 হবে না কারণ sin কখন মাইনাস হয় বলো ধরো 0 তে 0 π/2 তে 1 আর তোমার sin 2x -1 হয় এটা তোমার 3π/2 তে π/2 তে 1 3π/2 তে -1 এটা যদি -1 হয়ে যেত তখন -1 হোল টু দি পাওয়ার n ওই লিমিটটা পাওয়া যেত না এখন 3π/2 হলে -1 হয়ে যাবে তো x তো 0 থেকে 1 এর মধ্যে তাহলে x এর সর্বোচ্চ মান 1 x যখন 1 দেব তখন এটা হবে sin 2 আর sin 3π/2 হলে কত হবে 3π/2 হলে হবে -1 মানে 2x যদি হয় 3π/2 2x 3π/2 মানে x হচ্ছে 3π/4 x টা কি বললাম 3π/4 পাই মানে 22 এর 7
তার মানে x হচ্ছে তোমার পাইটা 22 এর 7 মানে 66 বাই পাইটা 22 এর 7 তাহলে 22 * 3 66 বাই 4 7 28 তাহলে 28 দিয়ে 66 কে ভাগ করলে 28 দুগুণে 56 বুঝলে তো এটা 2 এর বেশি হয়ে যাচ্ছে কিন্তু x 2 এর বেশি হতে পারবে না x হচ্ছে কত পর্যন্ত 1 পর্যন্ত x এর ভ্যালু হচ্ছে 1 পর্যন্ত তাহলে এটা কখনো -1 হতে পারবে না এটা কখনো -1 হতে পারবে না বুঝা গেল তো তার মানে এই sin 2x এর ভ্যালু 1 হতে পারে sin 2x 1 হবে কখন যদি 2x টা হয় π/2 মানে x যদি হয় π/4 তখন sin 2x টা 1 হয়ে যাবে sin 2x টা 1 হয়ে গেলে x টা যদি π/4 হয় 2x সমান π/2 sin 2x সমান sin π/2 মানে 1 হয়ে যাবে মানে এটা তখন 1 হয়ে যাবে মানে 1 টু দি পারে না x 5/4 হতে পারে কিনা দেখি x দেখি x 5/4 হতে পারে x মানে 22 এর 7 তাহলে 22/7 * 4 মানে 22/28 হ্যাঁ 22/28 এ কার কম 1 এর কম এটা 0 এর বড় তার মানে x টা 0 থেকে 1 এর মধ্যে থাকবে তার মানে x টা 5/4 হতে পারবে x টা এখানে 5/4 হতে পারবে x 5/4 হলে এটা কত হয়ে যাবে 1 হয়ে যাবে x 5/4 হলে 1 হয়ে যাবে তাহলে এটা যদি 1 হয় sin 2x যদি 1 হয় তাহলে 1 টু দি পাওয়ার n মানে 1 হয়ে যাবে তাহলে দেখো তাহলে আমরা লিখতে পারি যে fx সমান 0 হবে কখন fx 0 হবে fx সমান 0 হবে যদি x টা কার মধ্যে থাকে বলো মানে x যদি থাকে 0 1 -5 কি বললাম 0 1 -5 আর ইকুয়াল টু 1 হবে x যদি হয় তোমার π/4 তো দেখো এই f ফাংশনটা 0 1 এর সমস্ত পয়েন্টে কন্টিনিউয়াস শুধু π/4 পয়েন্ট ছাড়া f ফাংশনটা 0 1 এর সমস্ত পয়েন্টে কন্টিনিউয়াস শুধু π/4 ছাড়া তাই আমরা লিখছি f is তোমরা আশা করি বুঝতে পেরেছো 0 1 এই ইন্টারভাল এই ইন্টারভালের মধ্যে π/4 একটা পয়েন্ট আছে π/4 পয়েন্ট ছাড়া সব জায়গায় এর ভ্যালু 0 আর শুধুমাত্র π/4 পয়েন্ট এর ভ্যালুটা কত 1 আমরা লিখব যে f is bounded on এটা কোথায় বাউন্ডেড f is bounded on 0 1 প্রথম কথা দ্বিতীয় কথা f is continuous on 0 1 except at the point x equal to π/4 f is continuous on 0 1 except at the point x equal to π/4 so আমরা জানি যদি একটা ফাংশন বাউন্ডেড হয় আর একটি পয়েন্ট ছাড়া বাদবাকি যদি সমস্ত পয়েন্টে ফাংশনটা কি হয় একটা পয়েন্ট একটা ফাংশন যদি বাউন্ডেড হয় আর যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয় except finite number of points of discontinuity তাহলে ফাংশনটা কিন্তু রিমেন ইন্টিগ্রেবল হয়ে যাবে এখানে দেখছি ফাংশনটা কেবলমাত্র একটা পয়েন্টে ডিসকন্টিনিউয়াস সুতরাং ফাংশনটা কি রিমেন ইন্টিগ্রেবল so f is integrable on 0 1 so দেখো এরপরে আরো একটা ছোট্ট এবং মজার অঙ্ক রয়েছে দেখো let f, g সিএল দাগের যে অঙ্ক ছোট এবং মজার অঙ্ক বেশ let f, g
B remain integrable on AB and integral A to B f square equal to 0. Prove what is prove. Integral A to B f g equal to 0. খুবই সহজ অঙ্ক। ফার্স্ট লিখব যেহেতু f আর g রিমেন ইন্টিগ্রেবল তাহলে f ইনটু g টাও কি রিমেন ইন্টিগ্রেবল হবে। সলিউশন দেখো, since f and g are integrable on AB, if G is integrable if G is integrable on AB, if G type is integrable and দেখো এবং আমরা একটা একটু শিখেছিলাম ইনইকুয়ালিটি নাও তোমরা যখন মোড অফ ইন্টিগ্রাল লেস অর ইকুয়াল টু হয়ে যায় ইন্টিগ্রাল অফ মোড, আর এটা তোমাদের শ্রেণীতে পরিচিত ইনইকুয়ালিটি বলেছিলাম সেটা কাজে লাগালেই হয়ে যাচ্ছে। integral a to b f square whole to the power half integral a to b g square whole to the power half। খুব পরিচিত ইনইকুয়ালিটি তোমাদের দিয়েছিলাম আগে। ইন্টিগ্রাল a to b মডেল ছিল সলিউশন, শুধু এই যে পাওয়ারগুলো এই পাওয়ারগুলো যোগফলটা একই হবে। এখানে হাফ হাফ তবে এমন কথা নেই, এখানে যদি 1 এর 4 3 এর 4 থাকে তাহলেও হবে। মানে এরকম ছিল যে p + q সমান 1 হতে হবে, ঠিক আছে। দেখো p আর q এটা p এটা q, p আর q এমন হতে হবে যাতে করে 1/p + 1/q টা কত হয় 1 হয়ে যায়। মানে এটা যদি আমি ধরো এখানে 1 এর 3 মানে 1 এর 4 3 এর 4 যাতে যোগফলটা কত হয় 1 হয়। তো যাক এখানে এটা আমার যেটা হলে হয়ে যাবে অঙ্কটা, এটা 2 2 নিলে দেখো হয়ে যাবে। এখানে 2 ইন্টিগ্রাল a টু f স্কয়ার হোল টু দি হাফ ইন্টিগ্রাল a টু g স্কয়ার হোল টু দি হাফ, এই দুটো যোগফলটা কত 1। আচ্ছা এখন এক কাজ করি, দেওয়া আছে নাও given that integral a to b now given that integral a to b f square equal to 0, so এই যে ডান দিকের পার্টটা integral a to b f square whole to the power half integral a to b g square whole to the power half equal to 0, ঠিক আছে। তার মানে কি দাঁড়ালো, তার মানে আচ্ছা আবার এই যে মডটা সো mod integral a to b f g এটা লেস অর ইকুয়াল টু ছিল এটা লেস অর ইকুয়াল টু এর দুটো রুটফলটা 0, আবার mod মানে সব সময় এটা ইকুয়াল টু 0 হয়, সুতরাং এই ইন্টিগ্রালটা হয়ে গেল 0। সো ইন্টিগ্রাল a to b f g সমান 0। দেখো বোঝা যাচ্ছে কিনা বলবে, রেসপন্স করবে তোমরা। সো ইন্টিগ্রাল a to b
দেখো so mode of integral a to b if g equal to 0 and therefore কি হবে and therefore integral a to b f g সমান 0 and therefore integral a to b f g সমান 0 দেখো তোমাদের নেক্সট যে প্রশ্নটা তোমরা হয়তো ভাববে যে এটা কি প্রশ্ন কিন্তু তোমরা জানতে এটা তোমাদের বলা হয়েছিল সেট অফ মেজার জিরো হিসেবে কিন্তু এখানে সেটাকে দিয়েছে অনেক জায়গাতে নেগলিজিবল সেটও বলে আমরা মেজার জিরো বলেছিলাম দেখো লিখছি ডিফাইন ওই দুই থেকে বিয়ের একের প্রশ্নটাই বিয়ের একের প্রশ্নটা দুইয়ের একের কোশ্চেন define negligible set in R define negligible set in R ওকে তারপরে কোশ্চেনটা আছে সঙ্গে স্টেট দা ক্যারেক্টারাইজেশন থিওরেম শুধু স্টেটমেন্ট চেয়েছে তাহলে প্রুফটা খুব বড় স্টেট দা ক্যারেক্টারাইজেশন থিওরেম স্টেট দা ক্যারেক্টারাইজেশন থিওরেম কি আছে প্রশ্নটা for given integrability